সংবিধান বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন। জয় বাংলা স্লোগে আপনার হুট করে অল্প কিছু লোক যখন উপর থেকে ঢিল ছুড়ে তখন আমরা পাল্টা আক্রমণ করি। যেটা বলেছেন যে মধ্যরাতের কর্মসূচি, মধ্যরাতের কর্মসূচি কারা দেয়? যারা মধ্যরাতের জীব, যারা অন্ধকারের জীব, এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্রের যে আশ্রয় প্রশ্রয়তা বিএনপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটি পুলিশ অফিসারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন এবং কথাগুলো আপনারা শুনেছেন। দর্শক, আমাদের যে সাবেক পুলিশ কর্মকর্তারা ছিলেন বিগত সরকারের আমলে আমরা দেখেছি, ওনারা কিন্তু এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছে যে কাউকে নিয়ে, বিশেষ করে জামাত ইসলাম এবং জামাত শিবির এবং বিএনপি অঙ্গ সংগঠনের। এবং সব কথার কিছু কথা হচ্ছে যে আমলীগ বাদে এবং আমলীগ দলীয় ভাবে, মানে আমি বলতে চাচ্ছি তারা দলীয় লোক ছিল, দলীয় প্রশাসনের লোক ছিল। আর আমরা সবসময় জেনে থাকছি যে গণতন্ত্র দেশে গণতন্ত্র, পুলিশ অফিসার থাকবে এবং জনগণের সাধারণ জনগণের হয়ে পক্ষ নিয়ে কাজ করবে। যেখানে অন্যায় অপরাধ হবে সেখানেই পুলিশ প্রশাসন থাকবে। তো এখানে যে সমস্ত পুলিশ প্রধানকে দেখতেছি, বিশেষ করে পুলিশ প্রধানরা, সে কমিশনার, সে ডিএমডি হোক, প্রত্যেকটি পুলিশ কমিশনাররা কিন্তু একটা দলীয় ভাব তৈরি হয়েছিল। আর দলীয় ভাবের কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যে কাউকে নিয়ে। তো চলুন বেশি কথা বাড়াবো না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো। তবে শুরু থেকে যে পুলিশ অফিসারের যে বক্তব্যটি শুনেছেন, আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন, ইনি হচ্ছে এই কথাই বলতেছে যে ওনার ভিডিওতে, আপনাদেরকে ভিডিওটা শোনাবো এবং সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্য ভাই দেখতে পারে। প্রিয় দর্শক, ইনি বলছিল যে বাংলাদেশে বসত করতে হলে আপনার এক আছে চুপ থাকতে হবে, দুই আছে আপনার অন্ধ সেজে থাকতে হবে। আপনি কিছু বলতে পারবেন না, আপনি কিছু দেখতে পারবেন না। আর সেটা যদি না পারেন, সোজা 3 নম্বরে আপনি পাকিস্তান হয়ে যাবেন। অর্থাৎ বামলীগ পন্থী যে না হবে এবং সরকারি অনুসারী যে না হবে, আপনার যদি দ্বিমত থাকে আপনি এই দেশে থাকতে পারবেন না, যেটা বলতে চাইছিল এই দলীয় ভাবে পুলিশ কর্মকর্তা। তো চলুন সেই পুলিশ কর্মকর্তার ভিডিওটি দেখি। তবে পুলিশ কর্মকর্তার কিন্তু সুন্দর একটি ফুটেজ আছে, গোপন ফুটেজ, আপনাদেরকে আপনারা চাইলে দেখাইতে পারি। তবে আপনারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনাদেরকে ভিডিওটি প্লে করব। তো দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা উনি কি বলেছিল। সংবিধান বাংলাদেশের আইন না মানেন, আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন। বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইওর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা উনি যে কথা বলছিল দলীয়, আমি বলতে চাচ্ছি উনি কিন্তু দলীয় ভাবে কাজ করেছে এবং দলীয় পুলিশ প্রশাসন হয়ে, যে সরকারি দলীয় হয়ে যে সমস্ত কথা বলার দরকার সাধারণ জনগণকে, সেটাই উনি বলেছে। দর্শক, আপনাদেরকে আরো 2টি ভিডিও ক্লিপ দেখাবো। তার মধ্যে আমাদের সাবেক ডিএমডি কমিশনার আছে এবং আমাদের বিপ্লব কুমার রায় উনি আছে। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দেখি কি বলেছিল। দর্শক, আমি বিশেষ করে 5 আগস্টে যে আন্দোলনকারীদের ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দরা ছিল তাদের সাথে ওনারা কি আচরণ করছে, সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনাদের এখন নতুন কর্মসূচি কি এবং নতুন পদক্ষেপ কি, আপনারা কি করতে চাচ্ছেন, সেই মুহূর্তে উনি পুলিশের ডিএমডি সাহেব বলতেছে যে আমাদের কারোর কাছে কোনো অভিযোগ নাই, শুধু জামাত শিবির এবং বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছে তারাই এই কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। মোট কথা উনি বলতে চাচ্ছে ওনারা এই দেশের নাগরিক না
এবং এই দেশে নাগরিকত্ব ওনরা পাবে না, ওনরা এই দেশে থাকতে পারবে না, থাকার কোনো অধিকার নাই, এরকমের একটি কথা হয়তো উনি ইঙ্গিত করে বলছে। আমাদের সাবেক সরকার প্রধান যে ছিল উনি ওনাদেরকে নির্দেশ করেছিল, যার জন্য বিভিন্ন সময় মামলা হামলা, গুম, হয়রানি, যত প্রকারের নির্যাতন এই বিরোধী দলকে দেওয়ার ওনারা কিন্তু দিয়েছে। দর্শক, এই যে দলীয় একটা ভাব, পুলিশ প্রশাসন সবসময় আমরা দেখেছি সরকারি দলীয় হয় না, তারা কখনো দলীয় হয়ে কাজ করে না, তারা হচ্ছে দেশের জনগণের হয়ে কাজ করে, তাদের নিজস্ব মতামতের প্রেক্ষিতে কাজ করে। কিন্তু এখানে বিগত দিনে যে পুলিশ অফিসাররা ছিল তারা কিন্তু দলীয় হয়ে কাজ করছে, এবং তাদের যে নেতা মন্ত্রীরা ছিল সেই নেতা মন্ত্রীদের অনুসারী হয়ে তারা কাজ করেছে। অর্থাৎ তার অনেক প্রমাণ আছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক ফুটেজ দেখাইতে পারবো। আপনারা যদি দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফুটেজের মধ্যে পুলিশ প্রধানরা কি বলেছে এবং আমাদের যে পুলিশ কমিশনাররা ছিল, বিশেষ করে বিপ্লব কুমার রায় বিগত দিনে কি করেছে। এই বিপ্লব কুমার রায় কিন্তু সাধারণ একজন লোক না, উনি কিন্তু পুরোটাই অসাধারণ লোক। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো দেখি কি বলেছিল ওনরা। 15 এবং 2018 এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা, এই এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে যারা অবলম্বন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই যাবে। এখন আপনি যেটা বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু রায় হয়ে গেছে, এবং আগের থেকে শিক্ষার্থীরা বলে আসছিলেন যে তারা আসলে এই যে নাশকতা করা হচ্ছে তার সঙ্গে তারা জড়িত না। এখন তো মোটামুটি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, যারা এই নাশকতাগুলো করছে তাদের প্রতি আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? নিশ্চিতভাবেই আমাদের যারা ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে, তারা কিন্তু যারা এই নাশকতার পেছনে জড়িত, এই আপনারা দেখেছেন গত 2-3 দিন যাবতে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু বারবার বলছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, এই নাশকতা, অগ্নি সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো ছাত্রদের কোনো সম্পর্ক নেই। একটি তৃতীয় পক্ষ, এখানে তৃতীয় পক্ষ আমি স্পষ্ট বলতে চাই, এখানে বিএনপি এবং জামাত, তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, উৎখাত করার জন্য তারা কাজ করছে। কাজেই তাদেরকে ধরার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি এবং করব।